দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকে 27শে জুলাই, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা, তো হাটের বাজারে যারা আছেন অবশ্যই জানাবেন যে আজকে হাটের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? তো আজকে 27শে জুলাই ভাইয়া, 27শে জুলাই কি অবস্থা বাজারের আজকে? বাজার আছে আলহামদুলিল্লাহ, বেচা কিনা চলতেছে। হ্যাঁ, স্বাভাবিক পর্যায়ে আছে। গতকালকে আজকে ওই স্বাভাবিক পর্যায়ে বেচা কিনা হচ্ছে। একেবারে কম তা না, আবার একেবারে ভরপুর বেচা কিনা তা না। আচ্ছা, বিক্রি হইতেছে মোটামুটি? বেচা কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চলতেছে। এখন বেচা কিনা আল্লাহ পাকের রহমত। এখন আল্লাহ যদি রহমত করে তাহলে হয়তো বেচতে পারুম, আর যদি আল্লাহ রহমত না করে তাহলে বেচতে পারুম না। না না, অবশ্যই। হাটের বাজারে কি অবস্থা আজকে? হাটের বাজার গতকালকে আজকে সেমই, ওই তো 50 টাকা ডিফারেন্স। এই আজকে হাটে পেঁয়াজ বেচা কিনা হয়েছে আপনার 16, 16.5, মাথা 1700 টাকা এরকমের। জি, এরকম বিক্রি হইতেছে। হাটের বাজারের সাথে আপনাদের শ্যামবাজারে মিল নাই? হাটের বাজারের সাথে মিল নাই, হাটের বাজারের সাথে মিল নাই। অনেক ব্যাপারী চিন্তা করে যে কিনতেছি আজকে হাটে এই দাম, হয়তো কালকে না হলে 2 দিন পরে 2 টাকা বাড়বে বা 3 টাকা বাড়বে। তারা কিন্তু ওই হিসাব করে আপনার পেঁয়াজ কেনে। ওই হিসাব করে কিনে তো আপনার কোনো ব্যাপারী লাভবান হচ্ছে না। না না না, আমাদের এখানে যা বিক্রি হয় তার থেকে হাটে বেশি দামে কেনে। আপনার হাটে বেশি দামে কেনার কারণ যে আপনার বিভিন্ন মফস্বলের পার্টিরা আছে যে অর্ডার দিয়েছে 1 গাড়ি, এখন হাটে মাল উঠছে আপনার 5 গাড়ি। কথার কথা, এটা 5 গাড়ি মাল উঠছে। এখন ওই ব্যাপার যদি 1 গাড়ি টান দেয় তাহলে তো সে 50 টাকা না বাড়াইলে মাল কিনতে পারবো না 1 গাড়ি। না না না, সম্ভব। তার কারণে বাজারটা যায় বাড়িয়ে, বাজার বাড়িয়ে গেলে এখন আমাদের ব্যাপারী তারা যারা আছে এরা চিন্তা করে যে সে কিনতেছে তার দেখা দেখে আমরাও কিনি। ওই কিনেই কিন্তু ব্যাপারীরা আপনার লস খাচ্ছে। বুঝছেন, যে ব্যাপারীরা যে ভালো আছে তা নাই, কারণ প্রত্যেক ব্যাপারী কিন্তু লসে আছে। বুঝছেন, এই যে একটা ব্যাপারী মাল কিনছে আপনার গতকালকে কিনছে, আজকে বিক্রি করলাম 1.5 টাকা 2 টাকা লস। বুলু কাকা না? হ্যাঁ, বুলু কাকা। কেমন আছেন কাকা? ভালো আছি আমাদের সে ফরিদপুরের ব্যাপারী, অনেক বছর থেকে দেখতেছি। না উনি কাকার কি অবস্থা এখন? আমি মরে গেছি। লস হইতেছে? হ্যাঁ, ওখানে হাটের বাজারে একদম কিনেন, এখানে দাম পাইতেছেন না, কারণটা কি? এটা সহজে জানে, এই দাও সহজে দিবে। ভাই আপনার উপর দৌড়তেছে, কারণটা কি? এই ধর, কালকে 46 টা বেচবো, এটা বেচলো এই ধর, তবে কি গো, তো সহজে জানে না। এখন আপনারা 42 টাকা 44 টাকা বাজার, আপনি 49 টাকা কিনলে তো ভাইয়ার ক্ষমতা নাই আছে ভাই? না, ওইটা ক্ষমতা নেই। ভাই তো ক্ষমতা নাই। ওই যে কি বললাম, হাটে 10 জন কেনে, তার দেখা দেখি সবাই কেনে, যে সে কেনে আমু কয়টা কিনি। আসলে ব্যাপারীরা যারা আছে তারা তো 2 পয়সা লাভের জন্য কিন্তু কিনতে চায়, যে আজকে এই বাজার 2 দিন পরে বাড়বে বা আমরা 1 টাকা লাভ করবো কেজিতে বা 8 আনা করুন। শোনেন, যারা ব্যাপারী তারা কিন্তু বেশি লাভ চায় না, তাদের 8 আনা 1 টাকা লাভ থাকলে কেজিতে আনাব, কিন্তু থাকে না, অনেক সময় তো লসই যায়। ভাইয়া বলছিলেন গতকালকে যে 1 মনের ভিতর 20 কেজি নষ্ট হয়েছে, এটা অনেকে বলছে। আসলে অনেকেরই চাঙে কিন্তু নষ্ট হয়েছে, কিছু লোকের ভালো আছে, কিছু মানে আপনার 10 জনের ভিতরে আপনার 4 জনেরটা ভালো আছে আর 6 জনেরটাই নষ্ট। এটা আসলে আমরা তো এলাকায় যাইয়ে দেখি নাই, অনেকে বলে যেটা সেটাই কিন্তু আমি বলি। অনেক ব্যাপারী কৃষক তারা বলে যে না ভাই, আপনি যে কথাটা বলছেন এটা আসলে বাস্তব, কারণ আমরা যদি 1 মণ পেঁয়াজ হাটে নিতে যাই 20 কেজি পেঁয়াজ ফেলে দেওয়া লাগে। আবার কিছু লোকের চাঙেরটা ভালো আছে, কিছু লোকের চাঙেরটা কম নষ্ট হয়েছে, আবার কিছু লোকেরটা হালকা পাতলা হয়েছে, আবার কিছু লোকের একবারেই পচে গেছে। মানে সবার এক না, বিভিন্ন সবারই এক শ্রেণী ভেদে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মাল রাখছে, ওইটা বিভিন্ন রকম ভালো মন্দ মিলাই আছে, এরকমের আছে। জি জি জি। তো ভাইয়া দামটা কি আশা করা যায় যে একটু আরো বাড়বে? আমরা তো আশা করি, কিন্তু আসলে তো আশা কিন্তু মানে আশা করে করে কাজ হচ্ছে না। অত চিন্তা করতেছি আজকে নাও কালকে বাড়বে, তবে বাজার এরকম থাকবেন না, বেচা কেনা হইতে হইতে দেখবেন একদিন যেদিন ভরপুর বেচা কেনা হবে সেদিন 2 টাকা 3 টাকা বাড়বে। সামনে তো নতুন মাস আগস্ট মাস, ওই মাসে কি হইতে পারে ভাইয়া? ওই মাসে তো একটু ভালো হবে,
আশা করি। জি জি জি। মাসের শুরুতে সব সময় একটু ভালো থাকে হ্যাঁ, বাজারটা। মাসের শুরুতে ভালো থাকে, আবার দেখা যায় 20 তারিখের পরে যে বেচা কেনা একটু কম হয়, কারণ যারা ঢাকা শহরে থাকে চাকরি বাকরি করে তারা তো আর বেতন হাতে টাকা থাকে না, আবার নতুন করে বেতন পাওয়ার পর তারপরে বেচা কেনা শুরু হয় ওই সময়। জি জি। এখন দেখা যাক কি হয়, এখনো তো এটাই। পেঁয়াজ মুড়ি কাটার 5 মাস বাকি আছে। মুড়ি কাটা দেরি আছে এখনো, 5 মাস। জি এইরকম 5 মাসের মতন আছে। তো ভাইয়া দাম আজকে উপরে কত বিক্রি করলে এইগুলো? আমরা আজকে বেচছি 44-45 মাথা উপরে হ্যাঁ, নিচে বেচছি 41-42। 41-42 হ্যাঁ। মানে গতকালকের মতোই আছে। 40 টাকাও একটা লট মাল বেচছি, ওটা মাল বেশি সুবিধা না, মানে 38 টাকা না 40 টাকা। 40 টাকা মালের কোয়ালিটি বুঝে দাম, তবে ভালো মাল 44-45 পর্যন্ত মাথা আছে, একবারে বাছা যেটা ভালো। আর যেগুলো মোটামুটি ভালো এগুলো 42-43 এরকম। আমাদের সরকার তো ভাইয়া বিদেশ থেকে কখনোই পেঁয়াজ মনে হয় এবছর আনবে না যদি দাম অস্বাভাবিক না এখন বাড়ে। এটা তো আমরা আশা করি আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাইতে চাই যে সরকার যেন বাইরের থেকে 1 কেজি পেঁয়াজ জন্য না আনি আসে, পেঁয়াজ এবং রসুনটা, কারণ আমাদের দেশের পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, রসুনও আছে। এইটা যদি না নিয়ে আসে, যদি আপনার দামটা একটু বাড়তি পায় কৃষক এবং যারা রাখি পাটি যারা ব্যাপারী, তাহলে দেখা যাচ্ছে সামনের বছর কিন্তু তারা দ্বিগুণ লাগাবে। দ্বিগুণ লাগাইলে পরে আমাদের জন্য ভালো, তাহলে আমাদের আর বাইরে থেকে কোনো পেঁয়াজ রসুন আমদানি করা লাগবে না এবং আমাদের টাকা কিন্তু বাইরে যাবে না। এই জন্য আমি সরকারের কাছে বলি, আপনি 1 কেজি পেঁয়াজ রসুন বাইরে থেকে আমদানি করবেন না, এইটা আপনি অনুরোধ করে বলি বন্ধ করে দেন, যাতে আমাদের দেশের কৃষক বাঁচে, দেশ বাঁচে। কৃষক কিন্তু আপনারই লোক এবং এই কৃষক কিন্তু আপনাকে কিন্তু ভালো চায়, যে সরকার আমাদের পক্ষে আছে এবং সরকার আমাদের কৃষকের কথা শুনবে, দেখবে। আর আপনি তো বলেছেনই যে আমি কৃষকের পক্ষে আছি, কৃষকের আমি সুবিধা দেখবো। তো দেখ, সরকারের জন্য দোয়া করি কৃষকের দিকে যেন একটু তাকায় এবং কৃষক যেন তাদের ন্যায্য দামটা যেন পায়। ভাই এই যে রসুনের বাজার কত? এটা নাটোরে বেশি 60 টাকা। 60 টাকা, কিন্তু চায়নাটার দাম 115-20। আপনি দেখেন এই রসুন 60 টাকা আমরা বেচতে পারি না, চায়না 115 টাকা কেজি খায়। তাহলে আমাদের দেশ কেমনে উন্নত হবে? আমরা তো দেশ বিরোধী লোক, আমরা তো দেশ ভালো চাই না। যদি ভালো চাইতাম তাহলে 60 টাকা কেজি দেশি রসুন খাইতাম, তাহলে চায়না রসুন কিন্তু খাতাম না 120 টাকা কেজি। এইটা ভাইয়া তরকারি তো অনেক ভালো হয়, এটা তো ভালো, এটা দেশি রসুন না, অনেক স্বাদ হয়, হেভি স্বাদ। কিন্তু এইটা না খাইয়া বড় সাইজ চায়না বড় যে আপনার বাসা বাড়ি যারা গিন্নি আছে করতে একটু আরাম লাগে, কষ্ট হয়, এই স্বাদ জন্য যাই হোক আপনার এইটা কোটে না ওইটা কোটে, সেই কারণে। তো ভাইয়া গিন্নিরাই তো আপনার ঘরের সর্দার। বলার কিছু এইগুলা কত করে ভাইয়া? এটা বেশি 45 টাকা। 45 টাকা মাল ভালো। এটা তো বড় সাইজের না? ওই যে ওইটা হ্যাঁ, খুব ভালো মাল এটা। এটা একদম বড় সাইজ না ভাইয়া? 50 টাকা। সবচেয়ে গাড়ি নিয়ে আসবেন এখনই, লাগা দেন তাহলে। সবচেয়ে ভালো মানে এইটা। হ্যাঁ, এটা ভালো মাল, একদম বড় সাইজের বাসাই কিন্তু ভাইয়া 45 টাকা। আর এই যে এটা বেশি 43-44 সবই ভালো মাল ভাইয়া, এগুলা কোয়ালিটি মাল ভালো। এগুলা 45 টাকাই বাজার আছে। 45 বিক্রি করছেন না? তবে বাজারটা একটু বাড়ুক। এইটা 45 টাকা। এইটা হ্যাঁ, এটা মাল খুব ভালো মাল, একবারে অনেক ভালো মাল ভাইয়া। এটা 45 এ বিক্রি করছেন? জি। আচ্ছা, বড় সাইজের। এটা কোথার মাল এটা? এটা আপনার ফরিদপুর। ফরিদপুরেরটা 45 টাকা করে। আচ্ছা, তো ভাই এখন সর্বশেষ সংক্ষেপে কিছু বলে দেন, অনেক কথা হইছে। সংক্ষেপে বলি, কৃষক তাদের ন্যায্য দাম পাক, এটা আমি আশা করি, এবং সরকার যেন বাইরের থেকে 1 কেজি পেঁয়াজ রসুন যেন আমদানি না করে। কৃষক বাঁচাক, দেশ বাঁচাক, এবং কৃষক যারা আছে তারা যেন ন্যায্য দামে তাদের বীজ, সার, কীটনাশক এটা যেন পায়, এবং সামনের বছর কৃষক যাতে তাদের পেঁয়াজটা ঠিক মতন রাখতে পারে। সরকার বলছে কৃষি মন্ত্রী যে মিনি কোরস্টার করে দেবে, এটা যদি সরকার করে দেয় আরো ভালো হবে, তাহলে আমাদের দেশের পেঁয়াজ এইভাবে নষ্ট হবে না, এইভাবে নষ্ট হবে না, পেঁয়াজগুলো ভালো থাকবে এবং সারা বছর আমরা এই আমাদের দেশের পেঁয়াজ দিয়ে আমরা চালাইতে পারবো। এবছরে কিন্তু উৎপাদন অনেক হয়েছে, কিন্তু অনেক হয়েছে, রাখার জায়গার সমস্যা। সরকার যদি রাখার জায়গাটা ঠিক মতন করে দিতে পারে তাহলে দেখা যাচ্ছে আরো দ্বিগুণ লাগাবে মানুষ, তাহলে আমাদের বাইরের থেকে আর কোনো পেঁয়াজ আমদানি করা কিন্তু লাগবে না, এবং বাংলাদেশ থেকে আরো বাইরে রপ্তানি কিন্তু করা যাবে। সরকার তো বলছে, মনে হয় আস্তে আস্তে করবে, আস্তে আস্তে করবে। যে অঞ্চলে পেঁয়াজ বেশি ওই জায়গাতে করবে।
তবে যে যে অঞ্চলে পেঁয়াজ বেশি ওই অঞ্চলে করলে ভালো হবে, ওই অঞ্চলে করলে ভালো হবে, তাহলেই আপনার দেখা যাচ্ছে যে কৃষক আপনার লাভবান হবে এবং যারা ব্যাপারী আছে তারাও লাভবান হবে। এই পেঁয়াজ গুলো তার পচবে না। না, না। এই যে পেঁয়াজ যে রাখছে, পেঁয়াজ কিন্তু অনেক পচে যাচ্ছে, তাহলে পেঁয়াজের ঘাটতি কৃষক তো একদম শেষ হয়ে যাবে। আর ওইভাবে যে রাখে তাহলে কিন্তু পচবে না, পচলে কিন্তু কৃষক লাভবান হবে। থ্যাংক ইউ ভাইয়া, ফোন নাম্বারটা দিয়ে দিন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715978036। এই নাম্বার আমার। কোনো কৃষক ব্যাপারী যদি মাল দিতে চান দিতে পারবেন, ফোন দিয়েন। কোনো পাইকারি কিনতে চাইলে ফোন দিন, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।